হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 3.3 অনুশীলনীর 56 পৃষ্ঠায় কাজের সমাধান করব। এখানে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ এখানে যে বহুপদী রাশিগুলো আছে এই রাশিগুলোকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গুণফল আকারে প্রকাশ করে লিখব, ঠিক আছে? ওকে, তো প্রথমটা কি আছে, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 56। তো এখানে যেহেতু কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেই জন্য আমরা কি করব, মধ্য বিভক্তি পদের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব। এটাকে বলে ইংলিশে কি, মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে? সেটা কি, এইটা আর এটা গুণ করতে হয়, অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে কথা হবে 56 এক্স স্কয়ার, ঠিক আছে? প্রথম পদ আর শেষ পদ বা ধ্রুব পদ যেটা থাকবে সেটা গুণ করব। এখন এটাকে আমরা গুণ করব এমনভাবে যেন দুইটা রাশি যোগ বিয়োগ করে আমাদের মাঝের এই এক্সটা হয়, ঠিক আছে? তো আমরা সেজন্য কি পদ্ধতি অবলম্বন করব, এটাকে কিভাবে ভাঙা যায় সেটা আমরা করব। তো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 28 দুগুণে 56, আবার 2 দিয়ে করলে 14, আবার 2 দিয়ে করলে 7, ঠিক আছে? তো আমাদের দরকার কি, এক্স মানে 1 দরকার, তাই না? যোগ বা বিয়োগ করে 1 হবে এবং গুণ করলে -56 এক্স স্কয়ার হবে। খুবই সহজ, আমরা একটু বুঝবো এই লাইন থেকে। তো এখানে আমরা যদি এটা গুণ করি, 2 দুগুণে 4, দুগুণে 8, ঠিক আছে? 8 এক্স, এরপরে 7 এক্স, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। এখন যেহেতু এখানে প্লাস আছে, তো আমরা এইখানে প্লাস দেবো আর এখানে মাইনাস দেবো, অর্থাৎ আমরা যদি গুণ করি 8x গুণ -7x, এটা করলে আমরা কত পাবো, এই রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আবার এই দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, এই +x পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এটাই কিন্তু ভাঙার সহজ নিয়ম, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি লিখবো, এক্স স্কয়ার প্লাস, বড়টা আগে লিখবো যেটা বড়, প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো, এই লাইন আর এই লাইন কিন্তু সেম, 8x থেকে -7x বাদ দিলে x থাকে। এখন আমরা কমন নেব, এই দুইটা থেকে কমন নেব, আবার এই দুইটা থেকে কমন নেব, এমন কিছু কমন নেব যেটা দুইটা পদে আছে এবং এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ সমান হবে। ক্লিয়ার? তো আমরা এখানে কি কমন নিতে পারি, x কমন নিলে আমরা কি পাবো, x প্লাস 8, এখান থেকে আমরা 7 কমন নিই তাহলে x, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, +8, 7 8 56। ক্লিয়ার? তো আমরা পেয়ে গেলাম খুব ইজিভাবে। এখন এই দুইটা থেকে আবার কমন নেব কি, x প্লাস 8 কমন নিলে আমাদের এখানে কি থাকে, x, আর এখানে কি থাকতেছে, -7, ঠিক আছে? তো আমরা দেখো দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। এটাকে ফার্দার আর ক্যালকুলেশন করে আর কোনো ছোট মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ এটাই কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? এখন খ নম্বর দেখবো আমরা। খতে দেখতে পাচ্ছি আছে আমাদের 16x³ মাইনাস 46x স্কয়ার প্লাস 15x, ঠিক আছে? এখানে যেহেতু সব জায়গায় x আছে, তো আমরা xটা প্রথমে কমন নিয়ে নেব, ঠিক আছে? x কমন নিলে আমরা কি পাবো, 16x স্কয়ার মাইনাস 46x প্লাস 15, ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না ডিরেক্টলি, তাই না? এই জন্য আমরা কি করব, সেম প্রসেসে আগেরটার মতো সমাধান করব, মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব। সেটা কি, এটা আমরা গুণ করব। তো 16 গুণ 15 করলে কত হবে, 240, ঠিক আছে? 240 এক্স স্কয়ার। এখন আমরা এইখানে -46x হবে আর গুণ করলে 240 হবে, এটা আমরা বের করব। কিভাবে বের করব, এই 240 সংখ্যাটা নিয়ে নিই শুধু, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে, 12, 120, আবার 2 দিয়ে করব 60, আবার 2 দিয়ে করব 30, আবার 2 দিয়ে করব
15, এখন আর 2 দিয়ে যাবে না, এটাকে আমরা 3 দিয়ে করব, তাহলে কত হবে আমাদের 5 হবে। ঠিক আছে, তো এখন আমরা গুণ করে দেখব যে কোনটা যোগ বিয়োগ করলে 46 হয়। ঠিক আছে, আমরা যদি করি 2 দুগুণে 4, দুগুণে 8, 5 8 40। ঠিক আছে, আর এখানে এই দুইটা আলাদা করব, 3 দুগুণে 6, তো 40 আর 6 46 হয়। দুইটার আগে আমরা বিয়োগ চিহ্ন দেব, তাহলে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে মাইনাস 40x গুণ মাইনাস কত 6x। ঠিক আছে, এই দুইটা একসাথে আর এইগুলো একসাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার এই দুইটা যদি যোগ করি তাহলে কত পাবো, 46x পাবো মাইনাস। তো আমরা কি লিখতে পারি এখানে 16x স্কয়ার মাইনাস, আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, তো আগে বড়টা লিখলাম 40x মাইনাস 6x প্লাস 15। খুবই সহজ, শুধু এই ভাঙাটা যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো অঙ্কই করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এই দুইটা থেকে কি কমন যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে 16 আছে, এখানে 40 আছে, তার মানে আমরা আবার x আছে, এখানেও x আছে। প্রথমে আমরা x কমন নিতে পারবো, সাথে কত সংখ্যা দিয়ে 16 এবং 40কে ভাগ করা যাবে। 8 8 দুগুণে 16, 5 8 40। তার মানে আমরা এখানে কি লিখবো 8x। লেখার পরে এখানে কি থাকছে, 8x দিয়ে এটা ভাগ করলে আমাদের 8x থাকবে, মাইনাস এখানে 5 থাকে শুধু। ঠিক আছে, এখন এইখানে আবার কি কমন নেব, মাইনাস, এটার সাথে কিন্তু আমাদের মিলতে হবে, তাই না? তো এখানে 8 কমন নিলে আমাদের 2 থাকে, 2x থাকে। ঠিক আছে, ওকে, তো এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে এটার এটা আবার 1 হওয়া লাগবে। ঠিক আছে, 3 কমন দিলে এখানে আমরা 2x পাচ্ছি, আর এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে 5 হবে। ক্লিয়ার? এখন দেখো আবার আমরা কি করতে পারি, কমন নেব। এইখান থেকে কি কমন নেব, 2x মাইনাস 5 কমন নেব, নিলে আমাদের এখানে কি থাকছে 8x, আর এখানে থাকছে 3। এটাই কিন্তু আমাদের সমাধান। আমরা দেখো 3টা ক্ষুদ্র ক্ষুদ্র রাশিতে পরিণত করতে পারছি, যেগুলো গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। এই গুণফল আকারে প্রকাশ করা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তুমি যদি এগুলোকে গুণ করো আবার আমরা এই লাইনে চলে আসতে পারবো। ঠিক আছে, ওকে, এখন আমরা গ নম্বরটা করব। গ নম্বরে দেখতে পাচ্ছি আমাদের আছে 12x স্কয়ার প্লাস 17x প্লাস 6। এইটাতেও আমরা মধ্য বিভক্তি পদের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব। ঠিক আছে, তো আমাদের প্রথম পদ কি আছে 12x স্কয়ার, 12x স্কয়ার, শেষ পদ কি আছে ধ্রুবপদ 6, তার মানে আমরা 72x স্কয়ার, অর্থাৎ গুণ করে 72x স্কয়ার পাবো, যোগ বিয়োগ করলে 17x পাবো। এমন দুইটা সংখ্যা আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হয় আমি শিখে দিয়েছি। এই 72 আমরা লিখবো, লিখে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 36। আবার 2 দিয়ে করব, তাহলে কত পাবো 18। আবার 2 দিয়ে করব 9। এখন আমরা এই দুইটাকে, এই গুণফলগুলোকে একটা একটার সাথে মিলিয়ে দেখব কিভাবে গুণ করলে 72 হয় আর যোগ বিয়োগ করলে আমাদের 17 হয়, 17x। তো আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, দুগুণে 8, তো 8 আর 9 যদি আমরা গুণ করি 72 হয়, আবার 8 আর 9 যদি যোগ করি তাহলে 17 হয়। তার মানে আমরা কি লিখতে পারি 12x স্কয়ার প্লাস 8x প্লাস 9x প্লাস 6। ঠিক আছে, এখন আমরা কমন নেব। কি কমন নেব, দুইটা করে কমন নেব, যাতে কমন মানে ভাগ, এখানে যা আছে এখানেও তাই আছে, এমন একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি x আছে, তো x তো পেয়ে যাব, আর সংখ্যা কত যাবে 4। 4 দিয়ে কিন্তু আমরা এটাও ভাগ করতে পারবো, এটাও করতে পারবো, 2 দিয়ে করতে পারবো, কিন্তু আমাদের দরকার কি মৌলিক, মানে ফার্দার আর যাতে ভাগ করে বিভক্ত না করা যায় এমন কিছু নেওয়ার। অর্থাৎ আমরা যদি এখানে একবারে 4x নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এখানে দেখো কত হচ্ছে আমাদের 3x প্লাস 2। আবার এখানে যখন আমরা করব এই জিনিসটা কিন্তু এখানে হওয়া লাগবে। ঠিক আছে,
তো কি কমন নিতে পারি এখানে? এখানে এক্স কমন নেওয়া যাবে না, এখানে আছে 9x আর এখানে আছে কি 6, অর্থাৎ আমি যদি এখান থেকে 3 কমন নিই 3, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। কি হবে এখানে? 3x প্লাস 2, ঠিক আছে। এখন আবার এই জিনিসটা আবার কমন নিতে হবে, তাহলে কি হবে? 3x প্লাস 2 কমন নিলে এখানে কি আছে আমাদের? 4x প্লাস এখানে 3, ঠিক আছে। এটা এর সমাধান। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।